Hello, my all YouTube friends. This is Purnima. Welcome back to my channel. গুড ইভিনিং, কেমন আছো সবাই? তো এখন বাজে 3:30, আমরা ঘুরু করতে বেরিয়েছি। দেখো মা, মেয়ে, আমি সবাই যাচ্ছি, আরও যাবে দুজন। কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমরা যাচ্ছি এখন স্টেশনে, ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে যাব। তো স্টেশনে চলে এসেছি, টিকিট কাটতে হবে এবারে। এটা টিকিট কাউন্টার। মেয়ে কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সবসময় বাড়ি থাকি তো ঘুরতে কোথাও যাওয়া হয় না তেমনটা। তো আজকে খুব মজা হচ্ছে, ঘুরতে যাব। সারাদিন বাড়ি থাকতে থাকতে বোরিং হয়ে যায় সারাদিন বাড়িতে বসে বসে। এটা আমাদের ট্রেন নয়, এটা ক্যানিং যাওয়ার ট্রেন। আমরা যাব শিয়ালদা। একটু পরেই আছে আমাদের ট্রেন। দেখো আমাদের ট্রেন ঢুকছে, শিয়ালদা লোকাল। ট্রেনে উঠে পড়লাম। সামনেই দিদি আছে, এই যে দিদি। ভাগ্নেও আছে, আমার ভাগ্নেও যাচ্ছে। আমরা 4 জন, না 5 জন, আমার মেয়েকে নিয়ে। তো আমরা যাচ্ছি মাসি বাড়ি, ছোট মাসি বাড়ি। আজকে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, তাই জন্য ডেকেছে মাসি বাবা মাকে, তার সঙ্গে আমরাও যাচ্ছি। এখন নামবো, চলে এসছি আমরা। তো মাসি বাড়ি হলো যাদবপুরে, তোমাদেরকে বলা হয়নি। যাদবপুর স্টেশনে নেমে গেলাম। চলো যাওয়া যাক। দেখো এই যে আমার ভাগ্নে, মায়ের হাত ধরে ধরে রয়েছে। যাদবপুর স্টেশন। আমরা যাব এখন 8B-তে। 8B থেকে বাসে উঠব, তারপরেই যাব মাসি বাড়ি। মূলো তো 8B চলে এসেছি, এবার বাসে উঠবো। চলো চলো। এলো হাই করে দে, হাই করে দে, হাই। নেমে পড়েছি বাস থেকে। এই জায়গাটার নাম পদ্মশ্রী। এটা একটা পুলিশ কোয়ার্টার, কারণ মাসি একজন পুলিশ অফিসার, তাই পুলিশ কোয়ার্টারের এখানে থাকে। এখানে সবাই পুলিশ, সব বিল্ডিংগুলো সবাই পুলিশ অফিসাররাই থাকে। দেখো ফুলটার নাম মনে নেই। ফুল গাছ। চলে এসেছি। মাসি বাড়িতে কোনোদিন আসিনি আজ পর্যন্ত, এই ফার্স্ট টাইম এলাম। আমি তো ফার্স্ট টাইম এলাম। আমার মেয়েও ফার্স্ট টাইম।
কলিং বেল বাজাতে হবে। তো দরজা খুললো মাসির ছেলে, এটা মাসির ছেলে প্রথমে দরজাটা খুললো। ও বাড়িতে থাকে না, বোর্ডিংয়ে থাকে। মাসি একাই যায়, ডিউটি করে, এই জন্য একা থাকবে, এই জন্য ছেলেকে বোর্ডিংয়ে দিয়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করছিলাম কেমন আছিস, মাথাটা এনে দিল জাস্ট। বাইরে কি গরম বাবা, এসি রুমে এসে একটু শান্তি পেলাম। মাসি আগে থেকে চিকেন পকোড়া বানিয়ে রেখে দিয়েছিল আমাদের জন্য। চিকেন পকোড়া মিষ্টি দিয়েছে, সবাই খাচ্ছে। এখন রেস্ট নিয়ে নিই, আবার কালকে যখন যাব তখন আবার কথা হবে। দেখো বেরিয়ে পড়েছি, সকাল হয়ে গেছে, এখন বাজে 5টা, কারণ ভোরবেলা যেতে হবে, মায়ের স্কুল আছে, দিদি পড়ায়, ওই জন্য সকালে তাড়াতাড়ি যেতে হবে। ভাগ্নে থাকবে, কারণ মাসি বলেছে ওকে 2 দিন থাকতে, কারণ সোনু আছে, মানে মাসির ছেলে, ওই জন্য থেকে যাবে। 2 দিন পর মাসি গিয়ে আবার ওকে দিয়ে আসবে। দেখো আমরা অটোতে উঠবো। মেয়েকে নিয়ে নিচ্ছে ওদের কাছ থেকে, চলে যাবে। সোনু ওকে ছাড়তেই চাইছিল না, যে তুই থাক, তুই যেতে হবে না। আর বাচ্চা মানুষ, এখন মাকে ছাড়া তো থাকতে পারবে না। খুব ভালোবাসে পুচকিকে সবাই। আবার আমরা যাবো এই ডিবিতে, ওখান থেকে স্টেশনে, তারপর ট্রেনে উঠে বাড়ি চলে আসবো। দেখো সূর্যের আলোটা কি সুন্দরভাবে পড়ছে, আমাদের বোঝা যাচ্ছে না ক্যামেরায়, অতটা ভালো রোদ্দুরটা দেখো কি সুন্দরভাবে পড়েছে, দারুণ লাগছে ফাঁকা রাস্তা, আর সূর্যটা পুরো রাস্তা বরাবর সোজাসুজি পড়ছে। স্টেশনে চলে এসেছি, আর আমাদের ট্রেনটাও ঢুকে গেছে, ক্যানিং লোকাল। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কাল রাত 12টার সময় ঘুমিয়েছি, আর এখন ভোর 5টার সময় উঠে বাড়ি যেতে হচ্ছে। ট্রেনে উঠছি, মেয়েরা সেভাবে ঘুমাবে। আর যেই ফুল গাছ দেখাচ্ছিলাম, সেই ফুল গাছের ডাল কেটে নিয়ে এসেছি, দেখো বাড়িতে পুঁতবো বলে। এই মাঝখানে এখানে রাখো, ভোরবেলা উঠে গেছে, বাড়ি যেতে পারলে বাঁচে। ফাইনালি বাড়ি চলে এলাম, খুব কষ্ট হচ্ছে, বিশাল গরম। টাটা সবাইকে, দেখা হচ্ছে পরের ব্লগে।